মোনা নিজের স্বামীকে এতটাই বিরক্তিকর মনে করত যে তাকে ডিভোর্স দেওয়ার জন্য অন্য একটা মেয়েকে তার স্বামীর সঙ্গে অ্যাফেয়ার করাতে চেয়েছিল। কিন্তু যাকে দিয়ে অ্যাফেয়ার করাতে চেয়েছিল সে নিজেই তার স্বামীর প্রেমে পড়ে যায়। তখন মোনার চোখ খুলে যায়, সে তার স্বামীকে হারাতে চায় না। অন্যদিকে তার স্বামী যখন জানতে পারে মোনা ইচ্ছে করেই তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, তখন সে নিজেই মোনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সিনেমিকা মুভিটি শুরু হয় অ্যালেন আর মোনাকে নিয়ে। তাদের দুজনের একটি ক্যাফেতে দেখা হয়। মোনা লক্ষ্য করে অ্যালেন সেখানে থাকা ওয়েটারের সাথে কথা বলছে এবং তাকে জিজ্ঞাসা করছে কোন ধরনের কফি বিনস তার কফিতে ব্যবহার করা হয়েছে। এরপর অ্যালেন তাকে কফি নিয়ে এত লম্বা একটা লেকচার দেওয়া শুরু করে। এটা দেখে মোনা মুচকি হাসতে থাকে। এখান থেকে বোঝা যায় মোনার অ্যালেনকে ভালো লেগে গেছে। কিন্তু আসল ব্যাপার হলো অ্যালেনও এর আগেই মোনাকে লক্ষ্য করছিল। এরপর হঠাৎ সেখানে ঝড় আসে এবং মোনা অ্যালেনকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে দুজনের মধ্যে কথা বলা শুরু হয়। ধীরে ধীরে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। কিছুদিন পর তারা ডেটিং শুরু করে এবং শেষ পর্যন্ত বিয়েও করে ফেলে। বিয়ের পর তাদের সম্পর্ক ভালোই চলছিল। এভাবে 2 বছর কেটে যায়। একদিন অ্যালেন বাইরে থেকে খবরের কাগজ আনতে যায়, কিন্তু পেপারওয়ালা অ্যালেনকে দেখা মাত্রই দৌড়ে পালাতে শুরু করে, কারণ তার মালিক তাকে আগেই বলে দিয়েছিল অ্যালেনকে দেখলে শুধু পেপারটা দিয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। কারণ অ্যালেন কথা বলতে শুরু করলে আর থামতেই চায় না। কিন্তু অ্যালেনও কম যায় না। সে পেপারওয়ালাকে ধরে ফেলে এবং তার সঙ্গে কথা বলতে শুরু করে, এমনকি তাকে নিয়ে মজাও করতে থাকে। অন্যদিকে মোনা তখন সোফায় ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পর অ্যালেন এসে মোনাকে ঘুম থেকে উঠিয়ে দেয়। এতে মোনা বিরক্ত হয়ে যায়। এরপর অ্যালেন তাকে 1 কাপ কফি দেয়, কিন্তু সেই কফি কি দিয়ে বানানো জানেন? বিড়ালের পটি দিয়ে। এটা শুনেই মোনা রেগে যায় এবং বলে এমন আজব জিনিস বানানো বন্ধ কর। পরে মোনা যখন গোসল করতে যায় তখন অ্যালেন তার জন্য নিজের হাতে বানানো একটি পেস্ট্রি নিয়ে আসে। এমনকি সে মোনাকে শাওয়ারের নিচে দাঁড়ানো অবস্থাতেই পেস্ট্রি খাওয়াতে শুরু করে। মানে ভাই, লোকটা তো একেবারে সীমা ছাড়িয়ে গেছে। মোনা শাওয়ার শেষে বাইরে এসে দেখে অ্যালেন তার অফিসের ড্রেসও রেডি করে রেখেছে। সে তৈরি হয়ে অফিসে যাওয়ার জন্য বের হতে চাইলে অ্যালেন তাকে আটকে বলে আগে পুরো ব্রেকফাস্ট শেষ করো। মোনার খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু শেষ পর্যন্ত তাকে ব্রেকফাস্ট শেষ করতেই হয়। অবশেষে মোনা অফিসের উদ্দেশ্যে বের হয়। কিছুক্ষণ পরই অ্যালেন তাকে ফোন করে বলে সেফলি ড্রাইভ করো। এবার মোনা আরো বেশি বিরক্ত হয়ে যায়। অফিসে পৌঁছানোর পর তার বস সবাইকে জানায় যে তাদের পন্ডিচেরি প্রজেক্ট খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, আর এই প্রজেক্টের জন্য একজনকে পন্ডিচেরিতে গিয়ে থাকতে হবে। মোনা সঙ্গে সঙ্গেই সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু তার কলিগ রামও পন্ডিচেরি যেতে চায়। তাই কে যাবে তা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আসলে কিছুদিন আগে রামের ডিভোর্স হয়েছিল, তাই নিজের মন অন্যদিকে ঘোরানোর জন্য সে পন্ডিচেরি যেতে চেয়েছিল। কিন্তু মোনা বলে আমি যদি এখানে থাকি তাহলে অ্যালেনের কারণে পাগল হয়ে যাব। সন্ধ্যায় মোনা বাসায় ফিরে নিজের প্রজেক্টের কাজ করতে বসে, আর অ্যালেন বারবার তাকে কিছু না কিছু খাওয়াতে চেষ্টা করতে থাকে। এখানে জানা যায় অ্যালেন আগে একজন ইঞ্জিনিয়ার ছিল। ইতিমধ্যে তার 4টা চাকরি চলে গেছে। এখন সে রান্না করা শুরু করছে এবং প্রতিদিন নতুন নতুন খাবার বানিয়ে মোনাকে খাওয়াতে থাকে। ঠিক তখনই রাম মোনাকে ফোন করে। সে আবারও মোনাকে অনুরোধ করে তাকে পন্ডিচেরি যেতে দিতে, কিন্তু মোনা বলে তোমার সমস্যা যতই বড় হোক আমার সমস্যা আরো বড়। পরের দিন অফিসে রাম আর অন্য কলিগরা মিলে মোনাকে জিজ্ঞেস করে আসলে তোমার সমস্যা কি। তখন মোনা সবার সামনেই বলে ফেলে আমি অ্যালেনের উপর বিরক্ত হয়ে গেছি। সে বলে অ্যালেন অনেক বেশি ওভার কেয়ারিং, সবসময় কিছু না কিছু খাওয়াতে থাকে, যার কারণে তার ওজনও কমছে না। মোনা আরও বলে আমরা যখন রোমান্টিক মুহূর্ত কাটাই তখন সে মাঝখানে উঠে যায় আমাকে কিছু খাওয়ানোর জন্য। একথা শুনে সবাই হেসে ফেলে। মোনা বলে আমার একটু ব্রেক দরকার, না হলে আমি সত্যিই পাগল হয়ে যাব। তখন রাম বলে আমি তোমার সমস্যার সমাধান করব, এমন কিছু করব যাতে অ্যালেন নিজেই তোমার থেকে দূরে চলে যায় এবং তোমাকে ডিভোর্স দিয়ে দেয়। একথা শুনে মোনা একটু খুশি হয়ে যায়। তখন রাম তার প্ল্যান বুঝিয়ে বলে আমি তোমাকে আজ রাতে ফোন করব, এমনভাবে অভিনয় করব যেন আমাদের মধ্যে অ্যাফেয়ার চলছে। মোনা এই প্ল্যানে রাজি হয়ে যায়। এবার মোনা ইচ্ছা করে অ্যালেনের সামনে রামের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু অ্যালেন না জেলাস হয় না রেগে যায়, বরং উল্টো মোনার ফোন নিয়ে রামকে বলতে শুরু করে ভাই এভাবে ফ্লার্ট করতে হয় না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এরপর অ্যালেন সারা রাত রামকে ফ্ল্যাটের ওপর লেকচার দিতে থাকে। শেষ পর্যন্ত রাম বুঝে যায় এই লোককে দিয়ে কিছুই হবে না, তাই সে মোনাকে বলে তুই নিজেই পন্ডিচেরি চলে যা। একথা শুনে মোনা খুশি হয়ে যায়। এরপর সে অ্যালেনকে বলে যে একটা প্রজেক্টের কারণে তাকে পন্ডিচেরি গিয়ে থাকতে হবে। সে এমনভাবে অভিনয় করে যেন অ্যালেন থেকে দূরে যেতে তার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তো মোনার লটারি লেগে গেছে। পরের দিন মোনা পন্ডিচেরিতে পৌঁছে যায়। সেখানে তার নতুন বন্ধুদের সাথে দেখা হয়। সম্ভবত অনেকদিন পর সে এতটা রিল্যাক্সড ফিল করছিল। পুরো দিন সে আনন্দে কাটায়, কারণ পরের দিন থেকে তার নতুন অফিসে জয়েন করতে হবে। কিন্তু শপিং করে বাসায় ফিরে মোনা যা দেখে তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সেখানে অ্যালেন আগে থেকেই বসে আছে। অ্যালেন মোনাকে বলে আমি জানতাম তুমি আমাকে মিস করবে, তাই আমি চলে এসেছি। এরপর সে বলে আমি রান্না করে ফেলেছি, তোমাকে শুধু খেতে হবে, আর আবারও তাকে খাওয়ানো শুরু করে। মোনা এতে আরো বেশি বিরক্ত হয়ে যায়। পরের দিন মোনা অফিসে যায়। বস তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর বস মোনাকে বলে আজ আমার মেয়ের বিয়ে, তোমাকে অবশ্যই আসতে হবে। মোনা রাজি হয়ে যায়। তখন বস বলে অ্যালেন
অ্যালেনকেও সঙ্গে নিয়ে এসো। কিন্তু মোনা মিথ্যে বলে ও এখানে নেই। বস বলে সমস্যা নেই, তুমি একাই চলে এসো। মোনা তখন রাজি হয়ে যায়। সন্ধ্যায় মোনা বাসায় ফিরে বিয়ের জন্য তৈরি হতে থাকে। তখন অ্যালেন জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ। মোনা মিথ্যে বলে আজ আমার বসের জন্মদিন। এদিকে অ্যালেনের নিজের কাপড় তখনও আসেনি, তাই সে মোনারই একটি ড্রেস পরে নেয়। বাইরে বের হওয়ার পরই পুরো বাড়ি লক হয়ে যায়। তখন অ্যালেন মোনার ফোন দিয়ে তার বসকে ফোন করে। সেখানেই বস তাকে বলে আমার মেয়ের বিয়ে, তোমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। অ্যালেন বলে এই মুহূর্তে আমার তো কোনো কাপড়ই নেই। বস বলে যে পোশাক পরে আসো সেটাতেই চলে এসো। আর এভাবেই অ্যালেন মেয়েদের ড্রেস পরে বিয়েতে চলে যায়। অন্যদিকে মোনা বিয়েতে ডান্স করছিল। সেখানে একজন লেডি ডক্টর ছিল, তার নাম কাজল। কাজলও মোনার সঙ্গে ডান্স এবং বেশ আনন্দ করছিল। কিন্তু হঠাৎ কিছু মানুষ অ্যালেনকে মেয়েদের ড্রেসে দেখে তার সাথে মজা করতে শুরু করে। এতে অ্যালেনও তখন তাদের উপর রেগে যায়। এটা দেখে মোনার খুব খারাপ লাগে। সে অ্যালেনকে সেখান থেকে নিয়ে যায়। এরপর মোনা অ্যালেনের সঙ্গে কোনো কথাই বলে না। পরের দিন সকালে মোনা ঘুম থেকে উঠে পাশের বাড়ি থেকে কিছু শব্দ শুনতে পায়। দেখতে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ তার পাশের বাড়িতেই সেই লেডি ডক্টর কাজল থাকে, যার সঙ্গে তার আগের রাতে বিয়েতে দেখা হয়েছিল। কাজল আসলে একজন সাইকোলজিস্ট। সেখানে একটি কপল এসেছিল। ওয়াইফ আগে তার হাজবেন্ডকে সন্দেহ করত, কিন্তু পরে তার সন্দেহ দূর হয়ে যায়। ঠিক তখনই সে কিছু ছবি আর ভিডিও দেখতে পায়। ছবি আর ভিডিওতে দেখা যায় তার স্বামী অন্য এক মেয়েকে কিস করছে। ওয়াইফ তখন রেগে গিয়ে স্বামীকে মারধর করে সেখান থেকে চলে যায়। এখানেই মোনা জানতে পারে ছবি আর ভিডিওটি কাজল নিজেই গোপনে রেকর্ড করে তার ওয়াইফকে পাঠিয়েছিল। সবকিছু দেখে মোনা ভাবে এই কাজলই হয়তো আমাকে সাহায্য করতে পারবে। তাই সে কাজলের কাছে গিয়ে অনুরোধ করে, তুমি যেমন ওই কাপলটার ডিভোর্স করে দিয়েছো, তেমন আমাকেও ডিভোর্স করিয়ে দাও। কাজল অবাক হয়ে যায়। প্রথমে সে রাজি হয় না, কিন্তু মোনা তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বলে, তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি এই ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেব। শেষ পর্যন্ত কাজল রাজি হয়ে যায়। কাজল জিজ্ঞেস করে তুমি ডিভোর্স কেন নিতে চাও। মোনা বলে আমার স্বামী খারাপ মানুষ নয়, সে আমাকে কখনো চিট করেনি, এমনকি মিথ্যাও বলে না। কাজল এটা বিশ্বাস করতে পারে না। সে বলে এমন পারফেক্ট পুরুষ বলতে কিছু হয় না। তখন মোনা বলে তুমি এমন কিছু করো যাতে মনে হয় সে আমার সাথে চিট করছে, হয় তার কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার করিয়ে দাও, অথবা তুমি নিজেই তার সঙ্গে অ্যাফেয়ার করো। কাজল এতে আবারও রাজি হয় না, কিন্তু শেষ পর্যন্ত মোনার ব্ল্যাকমেলিং এর চাপে সে রাজি হতে বাধ্য হয়। কাজল তখন মোনাকে বলে প্রথমে আমাকে অ্যালেন সম্পর্কে সবকিছু বলো। মোনা জানায় অ্যালেন বাসার সব কাজ করে, তার কোনো চাকরি নেই, সে সারাদিন বাসায় থাকে। তখন কাজল বলে তাহলে প্রথমে তাকে বাসার বাইরে বের করতে হবে, তার একটা চাকরি দরকার। এরপর মোনা একটি প্ল্যান করে, আমার এক বন্ধু আরজে, তার সাথে একজন গেস্ট দরকার, তুমি সেখানে যাও। অ্যালেন সেখানে যায় এবং রেকর্ডিং এ নিজের চিন্তা ভাবনা শেয়ার করতে শুরু করে। মানুষ কেন ফেক স্মেল দেয়, মানুষ কেন নিজের আসল অনুভূতি লুকায়, এমন অনেক বিষয় নিয়ে সে কথা বলতে থাকে। তার কথা শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। সবাই বলে ওকে পার্মানেন্ট আরজে বানিয়ে দাও। মোনার বন্ধু অ্যালেনকে চাকরির অফার দেয়, কিন্তু অ্যালেন তার স্যালারি 70,000 দাবি করে। এটা শুনে মোনার বন্ধু অবাক হয়ে যায় এবং মোনাকে বিষয়টা জানায়। মোনা বলে স্যালারি আমি দেব, তুমি শুধু ওকে চাকরিটা দাও। এভাবেই শেষ পর্যন্ত অ্যালেনের চাকরি হয়ে যায়। এই খুশিতে অ্যালেন মোনাকে একটি ক্যাফেতে ডাকে। সেখানে কাজলও আসে এবং লুকিয়ে লুকিয়ে অ্যালেনকে লক্ষ্য করতে থাকে। এরপর মোনাও সেখানে চলে আসে। মোনাকে দেখে অ্যালেন খুব খুশি হয়ে বলে আমি চাকরি পেয়ে গেছি। মোনাও খুশি হওয়ার অভিনয় করে। পরের দিন কাজল অ্যালেনকে একটি মেয়ের ছবি পাঠায়, শুধু দেখার জন্য যে অ্যালেন কিভাবে রিয়েক্ট করে, কিন্তু অ্যালেন কোনো রিপ্লাই দেয় না। তখন কাজল তার অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি অ্যালেনকে ফোন করো এবং একটু ফ্লার্ট করার চেষ্টা করো। অ্যাসিস্ট্যান্টও তাই করে, কিন্তু অ্যালেন তার সাথে একটুও ফ্লার্ট করে না, বরং সে মেয়েটির ট্যাটু নিয়ে একটি বিশাল লেকচার দেওয়া শুরু করে। কাজল পুরোপুরি বিরক্ত হয়ে যায়। সে মনে মনে ভাবে এই লোকটা এত কথা বলে কেন, একদম আঙ্কেল টাইপ ভাইব। এরপর কাজলের সন্দেহ হয় অ্যালেন হয়তো অন্য কিছু, মানে গে টাইপ হয়তো। সে আবার মোনার সঙ্গে দেখা করে এবং অ্যালেন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চায়, তার পছন্দ অপছন্দ, কি কি ভালো লাগে সবকিছু। এর সাথে সে মোনার থেকে কনফার্ম হয় সে আসলে গে না। এরপর কাজল অ্যালেনের পছন্দের পেন্টিং গুলো নিজের বাড়িতে লাগিয়ে দেয়, এমনকি কিছু পুরনো বাসনও বাড়ির বাইরে রেখে দেয়। অ্যালেন সেগুলো দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বলে দয়া করে এগুলো ফেলবেন না, এগুলোর সঙ্গে হয়তো কারো ইমোশন জড়িয়ে আছে। কাজল বলে এগুলো অনেক পুরনো হয়ে গেছে, আমার এগুলোর দরকার নেই। অ্যালেন বলে তাহলে আমাকে দিয়ে দাও। কাজল তখন রাজি হয়ে যায়, কিন্তু জিজ্ঞেস করে বিনিময়ে আমাকে কি দিবে। অ্যালেন মুস্কি হেসে বলে আমি তোমাকে আমার স্পেশাল কফি বানিয়ে খাওয়াবো। এরপর কাজল অ্যালেনের বাসায় যায়। অ্যালেন তার জন্য কফি বানাতে যায়। এর মধ্যে কাজল সেখান থেকে চলে যায়। অ্যালেনও কফি নিয়ে তাকে খুঁজতে খুঁজতে তার বাসায় চলে যায়। তখন সে লক্ষ্য করে কাজলের কাছেও তার পছন্দের একই বই আছে। কাজল তাকে বলে তোমার কথা শুনতে আমার খুব ভালো লাগে। এতে অ্যালেন অবাক হয়ে যায়, কারণ সাধারণত সে যখন কথা বলা শুরু করে তখন সবাই বিরক্ত হয়ে যায়, কিন্তু কাজল সত্যিই তার কথায় আগ্রহী ছিল। এরপর কাজল জিজ্ঞেস করে আমি কি তোমার বন্ধু হতে পারি। অ্যালেন তখন খুব খুশি হয়ে যায়, কারণ তার জীবনে এর আগে কেউ তার বন্ধু হতে আগ্রহ দেখায়নি। এভাবেই দুজনের বন্ধুত্ব হয়ে যায়। এদিকে রেডিওতেও মানুষ অ্যালেনকে পছন্দ করা শুরু করে। তার কথা বলার ধরন, তার চিন্তা ভাবনা সবকিছুই মানুষের ভালো লাগতে থাকে। মানুষ তাকে নিজেদের প্রশ্ন পাঠাতে শুরু করে এবং অ্যালেন সেগুলোর উত্তর দিতে থাকে। ধীরে ধীরে অ্যালেন অনেক জনপ্রিয় হয়ে যায়, কিন্তু একটা সময় অ্যালেন নিজেই এই কাজের জন্য বিরক্ত হয়ে যায়। তার মনে হয় আর ভালো লাগছে না, এই কাজটাও ছেড়ে দিই। কিন্তু কাজল তাকে থামায়। সে বলে তোমার কথায় মানুষ সাহায্য পায়, তুমি মানুষকে মোটিভেট করো, তাদের
সমস্যার সমাধান করো, তোমার কাজটা গুরুত্বপূর্ণ। কথা শুনে এলেন সিদ্ধান্ত নেয় সে চাকরি ছাড়বে না, বরং আরো ভালোভাবে কাজ করবে। এবার এলেন এতটাই ব্যস্ত হয়ে যায় যে মোনার সঙ্গে কথা বলার সময় কমে যায়। আর অদ্ভুতভাবে এবার মোনাই আগের এলেনকে মিস করতে শুরু করে। একদিন মোনা এলেনের সঙ্গে দেখা করতে যায়, তার মুডও একটু রোমান্টিক ছিল। ঠিক তখনই মোনার বন্ধুরা এসে খবর দেয় এলেন একটা প্রাইম টাইম শো পেয়েছে, ওকে অন্য শহরে শিফট হতে হবে। কিন্তু তখন এলেনের সামনেই মোনার বন্ধু বলে ফেলে, শেষ পর্যন্ত তুই যা চেয়েছিলি সেটাই হয়েছে, এলেন এখন তোর থেকে দূরে চলে যাচ্ছে। কথা শুনে এলেন চমকে যায়। সে মোনাকে জিজ্ঞেস করে এখানে আসলে কি হচ্ছে, তুমি আমার থেকে দূরে যেতে চাচ্ছ কেন? এলেন তখন সবকিছু বুঝে যায়। তার মনে হয় মোনা আর তার সঙ্গে থাকতে চায় না, কারণ মোনা একবারও বলেনি যে সে এলেনের সঙ্গে নতুন শহরে যাবে। অবশেষে এলেন মোনাকে বলে, আমি চলে যাচ্ছি, কখনো আমাকে মনে পড়লে ফিরে এসো। তাই সে এলেনকে আটকায় না। কয়েকদিন এইভাবেই কেটে যায়। এলেনও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু অন্যদিকে মোনা তাকে প্রতিনিয়ত মিস করতে থাকে। এরপরও নিজের ইগো আর জেদের কারণে সে এলেনকে ফোন করে না। একদিন মোনার বস তাকে ফোন করে জিজ্ঞেস করে প্রজেক্ট কেমন চলছে। মোনা তখন অজুহাত দিয়ে বলে, আমার শরীরটা খুবই খারাপ। কিছুক্ষণ পর মোনার বাসার দরজায় এলেন এসে হাজির হয়। তাকে দেখে মোনা একেবারেই অবাক হয়ে যায়। এলেন বলে, তোমার বস আমাকে বলেছে তুমি অসুস্থ, তাই তোমাকে দেখতে এসেছি। সঙ্গে সে মোনার জন্য মিষ্টিও নিয়ে আসে, কারণ সে মাত্র একটি নতুন গাড়ি কিনেছে। মোনা তার নতুন গাড়ি দেখে খুব খুশি হয়ে যায়। কিন্তু এলেন যখন চলে যেতে শুরু করে তখন মোনা তাকে আটকানোর চেষ্টা করে। এলেন বলে, তুমি তো একাই থাকতে পছন্দ করো, তাহলে আমি কেন থাকবো? এই বলে সে চলে যেতে থাকে। ঠিক তখনই পথে কাজলের সঙ্গে তার দেখা হয়ে যায়। কাজল এলেনের নতুন গাড়ি দেখে খুবই এক্সাইটেড হয়ে যায়। সে বলে, আমাকে একটা টেস্ট ড্রাইভ দাও। এলেন রাজি হয়ে যায়। দুজন গাড়িতে করে চলে যায়, আর মোনা দূর থেকে সবকিছু দেখতে থাকে। সে তখন ভীষণ জেলাস হয়ে। কিছুক্ষণ পর এলেন কাজলকে তার গাড়ির সামনে নামিয়ে দিয়ে নিজের বাড়ির দিকে চলে যায়। কিন্তু মোনা তখন এতটাই রেগেছিল যে সে ভাবতে থাকে কাজলের একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিই, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে কাজলও বুঝে যায় যে মোনা তাকে নিয়ে জেলাস ফিল করছে। মোনা কাজলকে পরিষ্কারভাবে বলে, এলেন এখন বদলে গেছে, এখন আমি তাকে আর ছাড়তে চাই না। সে সিরিয়াস হয়ে গেছে, কাজ করছে, আর এখন তার আমাকে প্রয়োজন। কিন্তু ততদিনে কাজলের অনুভূতিও অনেক গভীর হয়ে গেছে। সে মোনাকে বলে, আমি এলেনের প্রেমে পড়ে গেছি, আমি তাকে ছাড়তে পারবো না। মোনা তখন একেবারেই অবাক হয়ে যায়। সে বলে, এলেন আমার হাজবেন্ড। কিন্তু কাজল খুব সোজা একটা উত্তর দেয়, তাহলে তুমি তাকে ছেড়ে যেতে চেয়েছিলে কেন? তুমি এতগুলো প্ল্যান করেছিলে কেন? তুমি তো নিজেই তাকে কখনো আটকাওনি, তুমি ছেড়ে দিতে চেয়েছিলে। কাজল আরো বলতে থাকে, আমি তোমার কথা শুনবো না, আমি এলেনকে নিজের করে পাওয়ার চেষ্টা করব। একথা শুনে মোনা ভেতর থেকে ভয় পেয়ে যায়। এদিকে এলেন একজন ভুয়া বাবাকে এক্সপোজ করে তার আসল সত্য সবার সামনে নিয়ে আসে। এটা দেখে মোনার মাথায় একটা আইডিয়া আসে। সে তার বন্ধুকে বলে, এলেনকে বলো এমন একজন মহিলাকে এক্সপোজ করতে যার কারণে অনেক কাপলের ডিভোর্স হয়েছে। এলেন এতে রাজি হয়ে যায়। সে সেই ঠিকানায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে এলেন একেবারে শকড হয়ে যায়, কারণ সেখানে আর কেউ নয়, কাজল ছিল। আসলে জায়গাটা ছিল কাজলের দ্বিতীয় বাড়ি। তাই এলেন জানতোই না যে সেখানে গিয়ে তার কাজলের সঙ্গে দেখা হয়ে যাবে। এলেন তখন সরাসরি কাজলকে জিজ্ঞেস করে, সত্যিই কি তোমার কারণে অনেক মানুষের ডিভোর্স হয়েছে? তখন কাজল বলে, আমি কারো সংসার ভাঙিনি, আমি শুধু তাদের স্বামীদের সত্যটা স্ত্রীদের সামনে তুলে ধরেছি। ডিভোর্স তারা নিজেরাই দিয়েছে। এলেন আবারও জিজ্ঞেস করে, কিন্তু তুমি এসব করো কেন? কাজল তখন তার জীবনে ঘটে যাওয়া কিছু কষ্টের কথা বলে। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমার মার সবচেয়ে কাছের বন্ধুর সাথে অ্যাফেয়ার করেছিল। এরপরে স্কুলে আমার একজন শিক্ষক আমাকে খারাপ নজরে দেখত। আর যখন আমার বিয়ে হয় তখন জানতে পারি আমার স্বামী আগে থেকেই বিবাহিত ছিল। এত কিছু দেখার পর পুরুষদের উপর থেকে কাজলের বিশ্বাস পুরোপুরি উঠে যায়। সে সিদ্ধান্ত নেয় এমন পুরুষদের সত্যি সে সবার সামনে প্রকাশ করে দেবে। কিন্তু এরপর আবার কাজল বলে, এরপর যখন তোমার সঙ্গে দেখা হলো এলেন, তখন বুঝলাম সব পুরুষ একরকম হয় না, তোমার মতো ভালো পুরুষও এই পৃথিবীতে আছে, আর এজন্য আমি তোমার প্রেমে পড়ে গেছি। একথা শুনে এলেন হতবাক হয়ে যায়। সে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মোনা রেডিওতে সবকিছু শুনছিল। সব শোনার পর সে সরাসরি এলেনের কাছে যায়। মোনা বলে, আমি এখন তোমার সঙ্গেই থাকতে চাই। কিন্তু এলেন কোনো কথা বলে না। মোনা তখন বলে, আমি জানি তুমি কাজলের কথা ভাবছো। এলেন তখন অবাক হয়ে যায়। এলেন জিজ্ঞেস করে, তুমি কাজলের কথা কিভাবে জানো? মোনা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি কাজলের সঙ্গে দেখা করেছিলাম। এলেন এবার সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে, তুমি তার সঙ্গে কেন দেখা করেছিলে, কি হয়েছিল? তখন মোনা তাকে পুরো সত্যটা বলে, আমি তোমার কাছ থেকে ডিভোর্স নিতে চেয়েছিলাম, তাই আমি কাজলকে বলেছিলাম সে যেন তোমার সঙ্গে একটা ফ্যাক অ্যাফেয়ার করে, তাহলে আমার জন্য কোর্টে ডিভোর্স নেওয়া সহজ হবে। এই কথাগুলো শুনে এলেন পুরোপুরি ভেঙে পড়ে। সে কখনোই ভাবেনি মোনা তার সম্পর্কে এত খারাপ কিছু ভাবতে পারে। তার মনে মোনার জন্য যে সামান্য ভালোবাসা বাকি ছিল সেটাও তখন শেষ হয়ে যায়। এলেন সিদ্ধান্ত নেয় সে মোনাকে ডিভোর্স দেবে। তাই সে তার রেডিও প্রোগ্রামে অডিয়েন্সদের সব ঘটনা খুলে বলে, আর তাদের জন্য একটা পোল ওপেন করে। সে প্রশ্ন রাখে এখন তার কি করা উচিত, তার ওয়াইফকে ক্ষমা করে দেওয়া উচিত নাকি ডিভোর্স দেওয়া উচিত। অডিয়েন্সদের মধ্যে প্রায় 90% বলে তার ওয়াইফকে ডিভোর্স
ডিভোর্স দেওয়া উচিত। অ্যালেন তখন অডিয়েন্সদের ডিসিশন মেনে নিয়ে বলে, ঠিক আছে, যেই ডিভোর্স আমাকে আমার ওয়াইফ দিতে চেয়েছিল সেই ডিভোর্স এখন আমি তাকে দেব। এরপর কোর্টে সে নিজেই ডিভোর্সের জন্য আবেদন করে দেয়। একথা শুনে মোনা ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে। অন্যদিকে কাজল অ্যালেনকে প্রপোজ করে, কিন্তু অ্যালেন বলে, আমি এখনো মোনাকে ভালোবাসি। হ্যাঁ, আমাদের সম্পর্ক পারফেক্ট ছিল না, কিন্তু আমার হৃদয় এখনো মোনাকেই ভালোবাসে। মোনার পর আমার জীবনে আর কেউ জায়গা নিতে পারবে না। কাজলও শেষ পর্যন্ত অ্যালেনের অনুভূতি বুঝতে পারে। এভাবে 6 মাস কেটে যায়। অ্যালেন ডিভোর্সের পেপার ফাইল করায় মোনা আর অ্যালেনের কোর্টে দেখা হয়। কোর্টের বাইরে মোনা কয়েকবার অ্যালেনের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু অ্যালেন তাকে কোনো উত্তর দেয় না। এরপর কোর্টে লাঞ্চ ব্রেকের সময় হয়ে যায়। তখন অ্যালেন একটি ক্যাফেতে যায়। মোনাও তার পেছনে সেখানে চলে যায়। ক্যাফেতেও বারবার অ্যালেনের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু অ্যালেন তখনও চুপ থাকে। এটা দেখে মোনা আরো বেশি কষ্ট পায়। শেষ পর্যন্ত সে ক্যাফেতেই কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে মোনা বলে, আমি ভুল করেছি অ্যালেন। আমি জানি আমি তোমার সঙ্গে খুব খারাপ করেছি, কিন্তু এখনো আমি তোমাকে অনেক মিস করি। আমি চাই তুমি আবার আমার জীবনে ফিরে আসো। আমি নিজেকে বদলে ফেলবো অ্যালেন, শুধু তুমি আমার কাছে ফিরে এসো। কথা শুনে অ্যালেন অবশেষে কথা বলে। সে বলে, না মোনা, তুমি বদলাবে না। আমি সেই আসল মোনার প্রেমে পড়েছিলাম, যে নিজের মতো ছিল, যে সত্য ছিল। তুমি যেমন তেমনই থাকো, আর আমি আবার আগের মতো অ্যালেন হয়ে যাব। কথা বলেই দুজন একে অপরকে জড়িয়ে ধরে। মোনা তখন খুশিতে আরো কাঁদতে থাকে, আর তারা দুজন দুজনের হাত ধরে ক্যাফে থেকে দৌড়ে বের হয়ে যায়। এভাবেই তাদের সম্পর্ক আবার নতুন করে শুরু হয়। এখানেই হেই সিনামিকা মুভিটির সমাপ্তি ঘটে। তো এই ছিল হেই সিনামিকা মুভিটির শর্ট এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে দিন। এতে করে যখনই নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে সেফ।